দেখলে আজকে সকালটা আমার কত সুন্দরভাবে শুরু হয়েছে। আর তোমাদের এই পাখির ডাকটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এই তো দেখলে একটা পায়রা বসে বসে মুড়ি আর বিস্কুট খাচ্ছিল, তবে আমাকে যে দেখলো না টুক করে উড়ে পালিয়েছে। তো যাই হোক, হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আর আজকে যে দিনের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি এটা ছিল হচ্ছে বৃহস্পতিবার। আর কি বৃহস্পতিবারের ভিডিওটাই তোমরা শনিবার করে পাচ্ছ। তো সকালবেলা বৃহস্পতিবার মানেই তো জানো প্রচুর কাজের চাপ থাকে। তবে জানো তো এই কাজের চাপগুলো ওই যে ছাদে গিয়ে খানিকক্ষণ দাঁড়াই, জানো তো অনেকটা আর কি রিলিফ লাগে। তখন মনে হয় না কাজ আছে, কাজ তো করতেই হবে, তবে কিভাবে করব, কখন করব, এইসব হাবিজাবি না ভেবে টুকটুক টুকটুক করে সমস্ত কাজগুলো করি। তাহলে এক সময় দেখবো সব কাজগুলোই ঠিকঠাক করে কমপ্লিট হয়ে গেছে। তো এদিকে নিচে এসে সমস্ত ঘরটরগুলো ঝাঁট দেওয়া হয়ে গেছে, তারপর বারান্দাটা ঝাঁট দিয়ে এদিকে রাস্তা ঝাঁট দেওয়াও কমপ্লিট। আর এখন রাস্তায় আর কি বাসি দরজায় জলটাও দিয়ে নিয়েছি। তারপরে এই যে চলে এসেছি হচ্ছে ওপরে। তার মধ্যে দেখো আমি কিন্তু ফ্রেশও হয়ে গেছি। তো ওপরে এসে না আগে জানলাগুলো খুলে দিচ্ছি, নাহলে ঘরের ভেতর না কীরকম একটা ভ্যাপসা গরম লাগছিল। তাই ভাবলাম আগে জানলাগুলো খুলে দেই, খুলে দিয়ে একদম মানে ভালোভাবে ফ্রেশ হয়ে তারপরেই নিজে গিয়ে গোপুসোনাকে ঘুম থেকে তুলবো। তো এইদিকে মাথাটা তো সকালবেলা আঁচড়ানো হয়নি এখন অবধি, তো মাথাটাই আঁচড়ে নিলাম। আর আমার আইব্রোজের অবস্থা থেকে যে কি বিশ্রী হয়ে রয়েছে। তবে এর মধ্যে জানো তো গিয়ে একবার প্লাক করে আসতে হবে দোকান থেকে, কারণ একটা জায়গায় নেমন্তন্ন আছে, তো সেখানে তো যাবো। তো এইটা তো করে যেতেই হবে। দেখবে মুখের মধ্যে আইব্রোটা যদি ঠিকঠাকভাবে না করা থাকে না, তাহলে মুখটা কেমন যেন একটা অপরিষ্কার অপরিষ্কার লাগে। আর দেখবে যদি আইব্রোটা ঠিকঠাক করে করা থাকে না, তাহলে মানে চটজলদি না মুখটাকে অতটা বাজে লাগে না দেখতে। আর আমারও, তোমরা তো দেখোনি কোনো দিন, আমার কিন্তু আর কি যে আইব্রোসটা আছে না আর কি মিডিল পোর্শনটা কিন্তু আমার ফাঁকা না, আমার ওখানটা জোড়া। তো সচরাচর তোমরা জোড়া দেখবেই না, কারণ যদিও টুকটাক ওঠে না আমি নিজে হাতে তুলে নিই, কারণ আমার না জোড়া আইব্রোস একদম ভালো লাগে না। তো যাই হোক, এদিকে দেখো ঘরের জানলাগুলো সমস্তটা খুলে দিয়েছি। আর বক্স জানলাটা তো দেখলে পর্দা দিয়ে দিলাম, কারণ সকালবেলা থেকে প্রচণ্ড রোদ আসা শুরু হয়েছে। আর এরই মধ্যে জানো তো এখন করে ঘর আমার ওপরে দুপুরবেলা এত গরম হয়ে যাচ্ছে না, বলতে পারো যদি 1 ঘন্টাও কন্টিনিউ এসি চালানো হয় না, ঘর তুমি ঠান্ডা পাবেই না। তবে কি বলো তো, দুপুরবেলা করে না আমি চালাই না, তার একটাই কারণ দুপুরবেলা হয়তো খুব বেশি হলে 1 ঘন্টায় এদিক ওদিক করি। এবার ওইটুকুর জন্য ঘরটা টোটাল ঠান্ডা করব, তারপরে আবার উঠে গেলে আবার কি বলো তো জানলাগুলো খুলে দেবো, তো তখন মনে হয় যেন কারেন্টটা বেশি বেশি পুড়বে, তো সেই জন্য আর চালাই না। যতই হোক দেখো শখের জিনিস, তাই বলে তার অঢেলে ইউজ করলে হবে না, একটুখানি বুঝে শুনেই চালাতে হবে। আর এইদিকে দেখো কথা বলতে বলতে আমার কিন্তু গোপুসোনাকেও ঘুম থেকে তোলা হয়ে গেছে। আর এই সকালবেলা ঠাকুরের সামনে এসে ঠাকুরের কাছে সমস্ত মনের খারাপ লাগা ভালো লাগাগুলো শেয়ার করি। ঠাকুরকে বলছি যে ঠাকুর, এতগুলো সমস্যা একসাথে চলে এসছে, একটা একটা করে সমস্ত সমস্যাগুলোর সমাধান করে দাও। প্রত্যেক দিনে একই ঠাকুরের কাছে এই প্রার্থনাই করছি, দেখি ঠাকুর কবে মুখ তুলে চায়। কি বলো তো, তোমরা তো ভিডিওতে তো অতটা বুঝতে পারো না, সবসময় তোমাদের সাথে একটা এনার্জেটিক ব্লগ শেয়ার করারই চেষ্টা করি, বাট বিশ্বাস করো মানে চারিদিক থেকে না অনেকগুলো প্রবলেম এসে দাঁড়িয়েছে। জানি না কখন সমস্ত প্রবলেমগুলো সলভ হবে, বাট যতদিন না সলভ না হবে না ততদিন কিন্তু মনের মধ্যে না একটা টেনশন কাজ করছে, যার জন্যই বলতে পারো হটনট না এরকম শরীরটা আমার খারাপ হয়ে যাচ্ছে। আর টেনশন জিনিসটা এমন মানে শরীর পুরো খেয়ে নেয়, যতই তুমি ভালো মন্দ খাও না কেন। তো এদিকে দেখো ঠাকুরঘরটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি একদম পরিষ্কার পরিপাটি করে। তারপর এখানে না গতকাল রাতের ভেজানো কিশমিশ আর না গতকাল 2টো খেজুরও দিয়েছিলাম, তো সেটাই ভেজানো ছিল, তো সেই জলটাই খেয়ে নিয়ে এখানে উপরে এসে এখন ঘরের যা কাজগুলো বাদ বাকি আছে সেগুলোকেই করে দেবো। আর দেখবে সকাল হলেই আমাদের হাউসওয়াইফ বলে না, বাড়ির যে কোনো বৌদেরই একটাই কাজ থাকে, চারিদিক আগোছালো থাকে, সেই সব গোছানো প্লাস মানে রান্নাবান্না করা এটা সেটা দিয়ে সকালবেলা করে এতটা প্রেশার থাকে যে এক্সট্রা কাজগুলোকেও এর মধ্যে সারতে হয়, সেগুলো প্রচণ্ড তাড়াতাড়ি করতে হয়। তো ওদিকে তো দেখলে বিছানার নিচে অনেকগুলোই জামা কাপড় ছিল, তো সমস্ত জামা কাপড়গুলোকে ওখান থেকে তুলে যেটা যেখানে আর কি থাকার, তো সেটাকে সেখানে একদম ঠিকঠাক করে রেখে দিচ্ছি। আর এদিকে তো আমার বেশ কিছু জামা কাপড় ছিল আর কি, শাড়িটারি ছিল, সেই আর কি রং খেলার সময় পরা হয়েছিল, তো সেগুলো ধুয়ে দেওয়ার পর না বিছানার নিচেই ছিল, তো সেইগুলোকে এখন জায়গার জিনিস জায়গায় রেখে দিলাম। আর কৌশিকেরও বেশ কিছু জামা কাপড় ছিল, সেগুলো সমস্তটাই বিছানার নিচে দিয়েই আয়রন করতে হয়েছে। তবে জানো তো এর মধ্যে একটা আয়রন কেনার প্ল্যানিং আছে, তবে ওই কোনটা নেব এইটাই বুঝে উঠতে পারছি না। তো সেই জন্যই বলতে পারো কেন কিনতে একটুখানি দেরি হচ্ছে, নাহলে এতদিনে কেনা হয়ে যেত। লাস্ট কবে যেন একদিন বাজারে গেছিলাম, সেদিনকেও গিয়ে আয়রন দেখে এসেছি, কিন্তু কোনটা নেব না সেটাই দোকানে গিয়ে না ডিসাইড করতে পারছি না।
তো তোমরা কিছু একটা সাজেস্ট করো তো এইবারের প্রোডাক্টটা, মানে এইবারের জিনিসটা নয়, তোমাদের সাজেশন অনুযায়ী কিনবো। তোমরা বাড়িতে কে কী কোম্পানির ইউজ করো আমাকে একটুখানি সাজেস্ট করো তো, যেটা মানে ভালোও হবে প্লাস সেটা লং লাস্টিং হবে। তো এবার তোমরাই সাজেস্ট করো, তাহলে তোমাদের সাজেশনে একটা জিনিস কিনবো। তো এদিকে জামা কাপড় বলতে এদিকে না টুকটাক আর কি যেগুলো আমার ডেলি ওয়ারে সেইগুলোই ছিল, তো সেগুলোকেও ভাঁজ করে আনলায় দিয়ে দিয়েছি। আর এখন এই যে ঘরের গাছগুলোতে একটুখানি জল দিয়ে দিচ্ছি। আর জানো তো এখন করে এত রোদ পড়ে গেছে না, এই একবার সকালে জল দিলাম, আবার দুপুরে দিতে হচ্ছে, আবার বিকেলের দিকে দিতে হচ্ছে, না হলেই তো গাছগুলো জানো তো পাতাগুলো একদম ঝুলিয়ে দিয়ে বলছে ওরে আমাকে একটুখানি জল দে, আমাকে একটু জল দে। তো এদিকে তো আজকে বৃহস্পতিবার, খুব একটা বেশি তো ডাস্টিং করি না, তোমরা বারণ করেছিলে। তবে জানো তো টিভির ওপরটা আর এই আয়নাটা, এই দুটো না একটুখানি মুছে নেই, না হলে কেমন কেমন যেন লাগে। ওই আয়নার সামনে দাঁড়ালেই না চোখে কীরকম ধুলো বাঁধে, সেগুলো তো দেখতে ভালো লাগে না একদম। তাই আয়না আর টিভিটাই আর কি বৃহস্পতিবারে করি। তো এদিকে জানো তো একটা এরকম যে সিঙ্গেল পাতলা যে কম্বলগুলো হয় না, তো সেই কম্বল একটা ওয়ার্ড্রপে তোলা ছিল। তবে আর তো এই বছর লাগবে না, এই বছরের জন্য কম্বল গায়ে দিয়ে একদম চুপচাপ, আবার দেখা হবে সামনে বছর। তো ওকে না ওয়ার্ড্রপ থেকে সরিয়ে এইদিকে দিয়ে দিলাম, নাহলে না ওয়ার্ড্রপের ওইখানটা এত জিনিস থাকে না, ওইখানে আর কি কম্বলটার জন্য না অনেক অসুবিধা হচ্ছে আর কি। ও তো অনেকটা জায়গা নিয়ে নিয়েছে, তো সেই জন্যেই ওটাকেও জিনিস জায়গায় ঢুকিয়ে দিলাম। আর মোটামুটি বলতে পারো শীতের জিনিস আমার চারিদিকে ঘরে আর কোথাও পাবে না, সমস্ত কিছু একদম গুছিয়ে তোলা হয়ে গেছে। আর এখন এই তো ঘরটাকেও ভালোভাবে ঝাঁট দিয়ে নিচ্ছি। আর জানো তো সকালবেলা করে ঘরটাকে যদি না আমি ভালো করে ঝাঁট না দিই আর কি, যদি কোনো দিন বা ফাঁকিবাজি মেরে ঝাঁট দিয়েছি না, পরে ঘর মোছার সময় না এতটা অসুবিধা হয়, ওই দুবারের জায়গায় 3-4 বার জলই পাল্টাতে হয়। আর জানোই তো চারিদিকে মিল থাকার কারণে প্রচণ্ড কালি হয় ঘরে। তাই সকালবেলা ঝাঁটটা কিন্তু বলতে পারো যদি সময় নিয়েও হয় না, আমি অনেকটাই কিন্তু সময় নিয়ে দিই, যাতে না পরে ঘর মোছার সময় আমার অতটা অসুবিধা না হয়। তো আজকে তো বৃহস্পতিবার, তাই দেখলাম আজকে একটু তাহলে সিঁড়িটাও ঝাঁট দিয়ে নেই। এমনিতে সিঁড়িটা না মাঝে একদিন কৌশিক পুরো জল দিয়ে মুছে দিয়েছে, তবে তারপরেও না আমি সপ্তাহে একদিন করে একটুখানি ঝাঁট দিয়ে দিই। যতই হোক দেখবে ছাদে গেলেই কিন্তু পায়ে পায়ে একটা ধুলো ঘরে চলে আসে, আর সেগুলো সিঁড়ির থেকে তো সেই আস্তে আস্তে নামতে নামতে ঘরেই নামবে। তো বেশি ময়লা হওয়ার আগে না ওটাকেও একটু ভালো করে ঝাঁট দিয়ে নিলাম। আর এইদিকে এখন তো টেবিলের ওপরে এই যে বলতে পারো স্নেক প্ল্যান্ট, খুব বেশি বড় না, তো সেই গাছটাকে রাখছি। তো ওটাকে ওখানে একটুখানি না ওকে জল দিয়ে ধুয়ে দিলাম, নাহলে পাতাগুলোর ওপরে না কেমন ধুলো ধুলো দেখা যাচ্ছিলো। আর এইদিকে কৌশিক দেখো মানে মুসুরির ডাল, মুগের ডাল, আর না ওকে বলেছিলাম কাঁচা কলাই আনতে, ও না ভাজা কলাই নিয়ে এসছে। জানো তো আমি এখনও কোনোদিন ভাজা কলাই রান্না কি আমি এখনও কোনোদিন খাইনি পর্যন্ত। তো ওকে আমি বললাম যে তুমি ভাজা কলাই নিয়ে এসছো, এটা তো আমি রান্না করতে যাই না, আমি খাইও না। বলছে কিচ্ছু হবে না, খেলে মরে যাবে না, একবার খেয়েই নাও। তবুও মানে কোনো মতেই পাল্টাতে যাবে না। এইটা না ওর একটা মানে ব্যাপারও আছে, জিনিস ভুল হোক সেটা যা হোক করে চালিয়ে নেবে, কিন্তু তবুও দোকানে গিয়ে না ও সেটা পাল্টাতে চায় না। যার জন্যই বলতে পারো ওকে না জিনিসপত্র আনতে দিয়ে আমার খুব একটা ভরসা হয় না। মানে ভরসা বলা বল, সব কিছুই ওই এনে দেয়, তবে মাঝে মধ্যে না একটা জিনিস গন্ডগোল করেই ফেলে। তো এতক্ষণ আমি কাজ করছিলাম, এর মধ্যে কিন্তু অভিও চলে এসেছিলো। আর ওই দেখো অভির দাদা কিন্তু স্কুল থেকে চলেও এসছে। এখন ওই দেখো ভাইকে কি সুন্দর হাতে করে টানতে টানতে বাড়ি নিয়ে যাচ্ছে, এত সুন্দর দেখতে লাগে না। কি বলো তো ওদের ভাই আর মানে দুই ভাইয়ের মধ্যে বয়সের ডিফারেন্সটা তো খুব একটা বেশি না, ওই যখন দুই ভাই হাত ধরে ধরে হাঁটে না এত সুন্দর দেখতে লাগে, মনে হয় দেখেই যাই। তো সকালবেলা তো দেখলে একটু জিরে রোস্ট করছিলাম, তো সেটাকেই দেখো মিক্সারে দিয়ে একদম ভালো করে গুঁড়িয়ে নিয়েছি। আর এইভাবে রোস্ট করে গুঁড়ো করে রাখি বলে কি হয় বলো তো, টুকটাক মানে ঝপাঝপ তরকারিতেও দেওয়া যায়। আর যদি কোনো চাটফাট মাখি তখন তার মধ্যেও কিন্তু এই ভাজা জিরের গুঁড়োটা দিলে না খুব সুন্দর একটা সেন্ট বলো টেস্ট বলো দুটোই আসে। তো আজকে রান্না করব হচ্ছে দই ভেন্ডি, আর সেই পাবদা মাছ দেখেছিলে কৌশিক এনে দিয়ে গেছিলো, তো সেটা সারা সপ্তাহে খাওয়া হয়নি, তো সেটাই আজকে করে নেব। আর দই ভেন্ডির জন্য দেখো এখানে দই নিয়ে নিয়েছি, তার সাথে দিয়েছি হচ্ছে হলুদ, সামান্য পরিমাণে হচ্ছে জিরের গুঁড়ো, আর দিয়েছিলাম হচ্ছে টেস্টটা ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণে চিনি। তো সেইটা দিয়ে এরকম একটা থিক ব্যাটার বানিয়ে নিয়েছি। আর এদিকে তো ডালটা হয়ে গেছে, এখন চলো দই ভেন্ডিটা বসিয়ে দিই। আর জানো তো দই ভেন্ডি করতে আমার এত সুবিধা লাগে, কিছুই না ওই যে ভেন্ডিটা ভাজলাম মানে ভাজতে দিয়েছি, একটু লাল লাল করে ভাজা হয়ে গেলেই যে ব্যাটারটা বানিয়ে রাখলাম সেই ব্যাটারটা ওর মধ্যে দিলেই কিন্তু ব্যাস কমপ্লিট রান্না। আর এদিকে দেখো কালো সর্ষে, সাদা সর্ষে, পোস্ত, দুটো কাঁচা লঙ্কা, আর এই যে হাফ টমেটো, তো এইটাও নিয়ে নিয়েছি, এটা দিয়েও একটা পেস্ট করে নেবো। আর ওইদিকে দেখো আমার কিন্তু পাবদা মাছে নুন হলুদ আর একটুখানি তেল মাখানোও কমপ্লিট। তবে জানো তো আজকে তেল মাখানোর পরেও না একবার এমনভাবে ফেটে উঠেছে, এই যে কড়ার পেছন দিকে যে দেয়ালটা দেখছো পুরো দেয়ালটা যেন তেলে ভর্তি হয়ে গেছিলো। কীভাবে যে ওই রকম হয়েছে আমি জানি না। আর না মানে ঠিক যখনই আমি
কড়াটা না ঢাকা দিতে যাব ঠিক তখনই ফেটেছে, যার ফলে বলতে পারো ওটাতে না জানা তেল ছিটকেছে, তার থেকে বেশি আমি ভয় পেয়ে গেছি। তো যাই হোক, তো চলো এখানে রান্নাবান্নাগুলো করতে করতে তোমাদের সাথে বেশ কিছু কমেন্ট শেয়ার করি, নাহলে আজকেও আর সবার নাম নিতে পারবো না। তো আমার গত ভিডিওতে সুমিত শর্মা আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে, আমি মানালি, এটা আমার হাজব্যান্ডের আইডি, গোল্ড জুয়েলারি কালেকশান দেখতে চাই। তো দিদিভাই শুধু তুমি একা না, অনেকেই রিকোয়েস্ট করেছে আমাকে গোল্ড জুয়েলারি কালেকশান দেখানোর জন্য, কিন্তু বিশ্বাস করো আমার কাছে সেরকম কিছুই থাকে না, ওই টুকটাক রেগুলার ইউজের কিছু থাকে। চলো তাহলে সেটাই একদিন তোমাদের সাথে শেয়ার করে দেবো, আগেও শেয়ার করেছি, তবে এবার না একদম ক্লোজ থেকে শেয়ার করে দেবো, যাতে তোমরা প্রত্যেকটা ডিজাইনও সুন্দরভাবে দেখতে পাও। তো আর কমেন্ট করেছিল নন্দিতা ঘোষ দিদিভাই, তো দিদিভাই লিখেছে তোমার মেকআপ কালেকশান শেয়ার করো। ঠিক আছে, তাহলে কোনো একটা ভিডিওর মাঝখানে শেয়ার করে দেবো। আর সুরভিদি লিখেছে, আচ্ছা তোমার রাগ উঠলে আর কি, সেই রাগ উঠলে কীভাবে ঠান্ডা করো? কি বলো তো দিদিভাই, আমার রাগ সেরকম ওঠে না, আর যদি একান্ত উঠে যায় কৌশিকের ওপর এমন চেঁচানো চেঁচায়, কৌশিক তখন বুঝতেই পেরে যায় এর মাথা টাথা খারাপ হয়ে গেছে, ও তখন চুপচাপ হয়ে যায়, দিয়ে তারপরে আমার রাগটা আস্তে 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 কমে যায়। আমার সচরাচর রাগ হয় না, কি বলো তো, এটা আমার ছোটোর থেকে একটা বলতে পারো বাজে অভ্যেসই বলতে পারো, কিংবা ভালো অভ্যেস আমি জানি না, আমি না খুব ইমোশনাল হয়ে পড়ি। এখনও পর্যন্ত ধরো বিয়ে হয়ে গেছে, এখনও যদি বাবা আমার ওপর চেঁচায়, আমি কিচ্ছু না, ওখানে দাঁড়িয়ে আমি ভ্যা ভ্যা করে কেঁদে দেবো। আর সেই জিনিসটা শুধু বাবা বকা না, মানে মা বকলেও কেঁদে দেবো। আর কৌশিক যদি আমার ওপর কিছু বলে, প্রথম দিকে খুব রাগ হবে, পরে নিজে নিজেই কাঁদতে লাগি। তো আমার হচ্ছে এই ব্যাপারটা, সচরাচর না আমার খুব একটা রাগ হয় না। আর জানো তো, যখন আমার প্রচণ্ড রাগ হয়ে যায়, আমার নিজেরই না মনে হয় যেন আমার প্রেশারটা বেড়ে গিয়েছে, মানে বুকের ভেতরে না কেমন ঢিপ ঢিপ করা শুরু করে দেয়। ওই জন্য না বেশি রাগ টাগ করি না, খুব বেশি রাগ হলে কৌশিকের উপর খানিকক্ষণ চেঁচিয়ে নেই, দিয়ে তারপরে আবার মুডটা ঠিক হয়ে যায়। আচ্ছা তোমরা কারা এরকম করো অবশ্যই বলো তো, আমার তো মাঝে মধ্যে ভীষণ হাসিও পায়। আর কমেন্ট করেছিল হচ্ছে অনেক দূর থেকে একজন দিদিভাই হচ্ছে ইউএসএ টেক্সাসে থাকে, আজকে হস্টন সিটিতে। তো দিদির নাম হচ্ছে দেবারতী মুখার্জি। তো প্রথম আমি কোনো এত দূর থেকে একটা কমেন্ট পেয়েছি, জানো তো দিদি, তোমার কমেন্টটা পেয়ে মানে এত ভালো লেগেছে, সত্যি আমি ভীষণ খুশি হয়েছি যে তুমি অত দূরে বসে আমার এই সাধারণ জীবনযাপনটা তোমার দেখতে এত ভালো লাগে। বলতে পারো এই যে এই ছোট্ট ছোট্ট কমেন্টগুলো, এগুলোর মধ্যেই কিন্তু আমার এই ডেলি কাজের যে ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করি, এরই কিন্তু একটা সার্থকতা লুকিয়ে থাকে। দিনের শেষে এই ছোট্ট ছোট্ট কমেন্টগুলো যে আমার কাছে কত ভ্যালুয়েবল, সত্যিই তোমাদেরকে আমি মুখে বলে বা লিখে বোঝাতে পারবো না। মানে ফিলিংসটা তো সম্পূর্ণ আর মুখে বলা যায় না, সেটা সত্যিই ফিল করা যায়। আমি ভীষণ ভীষণ খুশি হয়েছি। আর কমেন্ট করেছিল পায়েল 36 থেকে পায়েল দিদিভাই, যে তুমি কি ভালো বৌমা। দিদিভাই এটা একদমই না, আমি সবেতে নাম্বার পেলেও ভালো বৌমাতে আমি একদম একটা বিগ 0 পেয়েছি। তবে কিছু করার নেই, কারোরই কপালে 1-2 জোটে না, বেশিরভাগ জনেরই কপালে 0ই জোটে, তো আমিও তার ব্যতিক্রম নেই। আর কমেন্ট করেছিল রুমা ব্লগস থেকে দিদিভাই, তো দিদিভাই লিখেছে খুব ব্যস্ত আছি, তাই তোমার ভিডিও সময় মতো দেখতে পাচ্ছি না। ঠিক আছে দিদিভাই, তোমার যখন সময় হবে তুমি পাশে থাকলেই আমায় হবে। আর কমেন্ট করেছিল অনুপাদে দিদিভাই, তো দিদিভাই লিখেছে তোমার ঠাকুরঘর ক্লিনিং আর অর্গানাইজেশনের ভিডিও দিও। হ্যাঁ, আমি আজকে হচ্ছে শুক্রবার, আজকে একটা কমিউনিটি পোস্টও করেছিলাম, তো সেখানে তোমরা অনেকেই বলেছো যে ঠাকুরঘর কীভাবে আমি ক্লিন করি আর কীভাবে অর্গানাইজ করে রাখি সেটা শেয়ার করতে, চলো একদিন সেটাও শেয়ার করে দেবো। আর কমেন্ট করেছিল উমা ক্রিয়েশন থেকে দিদিভাই, তো দিদিভাই লিখেছে কেমন আছো গো, প্রেশার আমারও কমে গেছে, নিজের খেয়াল রেখো। হ্যাঁ গো, প্রেশার কমে গেলে একটাই উপায়, ঠিকঠাক করে খেতে হবে। তবে আমার তোমাকে দেখে মনে হয়েছে তুমি হয়তো মানে পুরোটাই ভেজিটেরিয়ান, তবে সেদিক থেকে দেখতে গেলে বলতে পারবো তুমি ওই খেজুর, কিশমিশ, তারপরে দুধ এগুলো খাও, দেখবে প্রেশারটা ঠিক হয়ে যাবে। আর কি আমি তোমাকে জ্ঞান দিচ্ছি, মাঝে মধ্যে আমিও এগুলোকে ইগনোরই করি, আর কি খেতে খুব একটা ভালো লাগে না। আর তো দেখলে মানে ছাদে কি পরিমাণ রোদ, তো তারই মধ্যে ছাদে চলে এসেছিলাম, গাছ থেকে বেশ কয়েকটা ফুল তুলে নিয়েছি। তো চলো এইবার দেবো হচ্ছে পুজো। আর জানো তো, গাছটা আনার পর থেকে আজকে নিয়ে 2য় দিন এই যে নিজের গাছ থেকে এরকম সুন্দর টাটকা টাটকা সুগন্ধযুক্ত বেলফুল তুলে ঠাকুরকে পুজো দিচ্ছি। তো এখানে পুজোর সমস্ত কিছু একদম পরিপাটি করে গোছানো ছিল, যাতে স্নান করে এসেই আমি পুজো করতে বসতে পারি। আর বৃহস্পতিবারের পুজোতে তো তোমরা জানোই সময়টা অনেক বেশি লাগে, তাই একটুখানি মানে সময় ধরে পুজোটা দেবো বলেই না তাড়াতাড়ি করে সমস্ত কিছু গুছিয়ে রাখি। তো চলো এদিকে গোছাতে গোছাতে তোমাদের সাথে আরও কিছু কমেন্ট শেয়ার করে নিই। তো আর আমার গত দিনের ভিডিও
ভিডিওতে কমেন্ট করেছিল দেবী মজুমদার দিদিভাই, তো দিদিভাই লিখেছে খুব ভালো ভিডিও, থ্যাংক ইউ দিদিভাই। আর কমেন্ট করেছিল ঝুম্পা পাল দিদিভাই। আর মিমস মিনি ওয়ার্ল্ড থেকে দিদিভাই লিখেছে বাংলাদেশ থেকে দেখছি আপনার এই পরিষ্কার পরিচ্ছন্ন কাজগুলো দেখতে আমার খুব ভালো লাগে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিদিভাই। আর কমেন্ট করেছিল মল্লিকা চ্যাটার্জি দিদিভাই, জয়শ্রী বিশ্বাস দিদিভাই, সুহানা খান। আর কমেন্ট করেছিল মৌ লাইফস্টাইল থেকে দিদিভাই। আর রীতা লাইফস্টাইল থেকে দিদিভাই লিখেছে সত্যি বলছি বন্ধু তোমার ভিডিওগুলো অসাধারণ হয়, দেখতে দেখতে কখন যে শেষ হয়ে যায় নিজেই বুঝতে পারি না। থ্যাংক ইউ গো দিদিভাই যে আমার এই সাধারণ জীবনযাপনের এই ভিডিও তোমার এত ভালো লাগে। তো চেষ্টা করবো আগামী দিনেও তোমাদের সাথে ঠিক এইভাবেই সমস্ত আমার সুখ দুঃখ হাসি কান্না ভালো লাগা খারাপ লাগা সবটাই তোমাদের সাথে শেয়ার করতে। তো এইদিকে দেখো ঘরটাকেও একদম ভালো করে মানে গুছিয়ে নিচ্ছি। তো এখানে আম পাতা, পান পাতা, বেল পাতা, দুব্বো, তারপরে একটা পাকা কলা, ফুল, আর হ্যাঁ অবশ্যই কিন্তু মা লক্ষ্মীর ঘটে একটুখানি চাল আর একটা লাল ফুল। তো লাল ফুলের জায়গায় না সব দিন যদি জবা ফুল নাও থাকে না আমি লাল দোপাটে দিই, কারণ আমি কোনো একটা ব্রাহ্মণের কাছে শুনেছিলাম যে মা লক্ষ্মীর ঘট না লাল ফুল ছাড়া হয় না। তো এইখানে দেখো মা লক্ষ্মীর ঘরটাও ভালোভাবে সাজিয়ে গুছিয়ে একদম মা লক্ষ্মীর সামনে দিয়ে দিয়েছি। দেখো মা লক্ষ্মী মানেই হচ্ছে সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা, আর আমিও ঠাকুর ঘরটা যতটা সম্ভব আমার পক্ষে হয় ঠিক ততটাই কিন্তু গুছিয়ে পরিপাটি রাখার চেষ্টা করি, ঠিক যেমনটা আমি আমার বেডরুমটা রাখি। তো ঠাকুরের এই জায়গাটাকেও কিন্তু আমি আমার বেডরুমের মতনই একদম গুছিয়ে পরিষ্কার করে রাখতে চাই, যে আমি যে জায়গাটা থাকছি সেই জায়গাটাকে আমি এত পরিষ্কার করছি, আর ঠাকুরের জায়গা অপরিষ্কার রাখবো কখনোই না। আর আজকে জানো তো ফুলের প্যাকেটে অনেকগুলো এরকম নীলকণ্ঠ আর অপরাজিতা না মেশানো ছিল, তো সেইটা দিয়েই আজকে মহাদেবকে একদম মনের মতো করে সাজিয়ে পুজো দিয়েছি। আর আমার গতদিনের ভিডিওতে কমেন্ট করেছিল পুষ্পা জয়াস্তরী ব্লগ আর ঘরকন্যা সুস্মিতা থেকে দিদিভাই লিখেছে অনেক অনেক শুভেচ্ছা 9K সাবস্ক্রাইবারের জন্য, থ্যাংক ইউ দিদিভাই। তো ইচ্ছা আছে এই 9Kটা যখন 10K হবে তখন তোমাদের সাথে একদম লাইভ ভিডিও একটা শেয়ার করবো, আর কি লাইভে আসবো। তো এটাতে তোমাদের কি মতামত তোমরা সেটা অবশ্যই জানিও। আর কমেন্ট করেছিল রাখি পালদে দিদিভাই, তো দিদিভাই লিখেছে আমারই ঝাড়ু পায়ে লাগলে আবার ঝাড়ু পাড়াই, আমার মাকেও দেখেছি করতে। হ্যাঁ গো এটাও আমিও দেখেছি, তো সেইটাই মার রুলটাকেই ফলো করি। তবে অনেকে মনে করে যে আমি মনে হয় ঝাড়ুতে পা দিচ্ছি, তো এই ব্যাপারটা না কি বলতো ছোটো থেকে দেখে দেখে অভ্যেস হয়ে গেছে, তো সেটাকেই পালন করছি। এখন কি হয় বলতো সবার বাড়িতে তো নিয়মকানুন সমান না, তাই একটু এদিক ওদিক হয়েই যায়, সবার সাথে মেলে না। তো আজকে আমার ঠাকুরকে সাজিয়ে গুছিয়ে পুজো দেওয়াটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। এত ভালো লাগছিল না, দেখবে বেশ অনেক যদি ফুল টুল থাকে না সাজিয়ে গুছিয়ে পুজো দিতে কিন্তু খুব ভালো লাগে। তো আর আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল সোনিয়া গুহ ঝর্ণা এজেন্সি থেকে দিদিভাই, সম্পাদে দিদিভাই। তো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ, তোমরা এইভাবেই আমার পাশে থেকো। আর এরপর এখন তোমাদের সাথে দেখা হচ্ছে এই সন্ধ্যে 6টা মতো বাজে। তো এখন অভি এসেছিলো, তো ও তো এসে বসে আয়নার সামনে বেশ খানিক্ষণ খেলা টেলা করলো। আর এখন এই দেখো আমার হাতে যে হজমলার প্যাকেটটা, শুধু এটাকে মানে অভির সামনে ধরতে হবে, ও এক গাল হাসি নিয়ে চলে আসবে, কারণ ওকে এখন হজমলাটা খেতেই হবে। আর কি শুধু ও বলে না, ও প্লাস ওর দাদা ওরা হজমলার এত পাগল না, পারলে 2-3 প্যাকেট একসাথে খেয়ে নেয়। তো জানো তো বাপি এখানে 2টো দিয়েছিল, ও ঠিক পোষাচ্ছিল না, তারপরে এইখানে আবার ওকে খেলার মধ্যে ঢুকিয়ে দিয়েছি। তো ওইখানে ও লুকোচুরি খেলছিল, তারপরে এই দেখো বাপির এইখান থেকে লাঠিটাকে এবার টেনে বার করেছে, দিয়ে এইখানে লাঠি নিয়ে খেলছিল। আর এইভাবেই আজকে সন্ধ্যেটা কেটেছে। দেখলে তো তখন অভি এসেছিল, তো ওর সাথে আজকে অনেকক্ষণ খেলাচ্ছে। তারপরে তখন মনে হয় 7টা মতো বাজে, তখন ও এইবার ঘ্যান ঘ্যান করছে যে এইবার বাড়ি যাবে। কারণ কী হয় বলো তো ওরা 2 ভাই না এক জায়গায় মানে একটা বাড়িতে না বেশিক্ষণ থাকে না, খুব বেশি হলে 1 ঘন্টা 40 মিনিট, তারপরে আর সে বাড়িটাকে পছন্দ হয় না। তো এবার কী করেছে বলো তো, বাপিকে বলেছে মা যাবো। এবার বাপি যেই ওকে বাড়িতে নিয়ে গেছে, ও বাড়ি না গিয়ে সোজা কাকিমাদের বাড়ি ঢুকে পড়েছে। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন এই বাজে হচ্ছে 8টা, তো একবারে সমস্ত কিছু করে আর কি রাতের রুটিটা করে একবারে ঘরে এসেছি। এখন আর কোনো কাজ নেই, এখন এই 8টা থেকে 10টা অবধি বলতে পারো নিজের একটুখানি রিল্যাক্সেশন। তবে রিল্যাক্সেশনটা কম থাকে, এডিটিংয়ের কাজটাই বেশি থাকে। তো এখন ভাবছি একেবারে না এই যে টোনার বলছি হেয়ার টনিকটা মাথায় দিয়েই তারপরেই বসবো। তো জানো তো এটাকে এই যে স্প্রে বটলে ভরেছি, আমি তো অল্পই ভরেছিলাম যে চেক করার জন্য ঠিকঠাক কাজে দিচ্ছে কিনা, কিন্তু জানো তো ভীষণ কাজে হচ্ছে। এই দেখো ছোট্ট একটা স্প্রে নিয়ে এরকম করে জাস্ট দিলেই হয়ে যাচ্ছে। আর কি ওই মানে চুলের যেটা আর কি বলে না বিলিকাটা, তো সেইটা দেখলাম করতে লাগছে না, নর্মালি দেখো এরম এরম করে দিয়ে নেওয়া যাচ্ছে। তো স্প্রে বোতলে ভরে না খুব উপকার হয়েছে। তো আর খানিকটা ভাবছি ভরে রাখবো কালকে। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে কিন্তু প্লিজ একটা লাইক করে দিও। আর কালকে হয়তো বাড়ির ভিডিও খুব একটা শ্যুট করবো না, কারণ একটু বাজারে যাওয়ার আছে, কারণ পয়লা বৈশাখে চলে এসে টুকটাক কিছু শপিংও থাকে, আর মাও আসবে, মার সাথে কিছু দরকারি কাজ আছে, তো সেগুলো সমস্ত করবো আর সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো আজকের জন্য টাটা।